একটি জিনিস আমরা বাস্তবায়ন করতে পারবো না, সেটি হচ্ছে জান্নাতের টিকিট আমরা বাস্তবায়ন করতে পারবো না। আমাদের বিএনপির চেয়ারম্যান জননেতা জনাব তারেক রহমান, উনি যদি এদেশের জনগণের সহযোগিতায় আমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি, তাহলে আমরা রাষ্ট্রের জন্য কি করব আমরা 31 দফায় কিন্তু আমাদের স্পষ্ট করে বলা আছে। এর পাশাপাশি আঞ্চলিক উন্নয়নের জন্য কিছু কিছু সমস্যাকেও আমরা প্রাধান্য দিয়েছি। যেমন আমাদের এই অঞ্চলে তিস্তা মহাপরিকল্পনার একটা চিন্তাভাবনা আছে। তারপরে আমাদের এই অঞ্চলটি যেহেতু আপনার কৃষি প্রধান একটি অঞ্চল, তো এই কৃষি বেস কিছু অ্যাগ্রো ইন্ডাস্ট্রি বা কৃষি বেস কিছু কিছু প্রতিষ্ঠান এখানে ডেভেলপ করা যায় কিনা, সেই চিন্তাগুলো আমাদের মাথায় আছে। তারপরে আমাদের এই যুবক সমাজদের মধ্যে কীভাবে কর্মসংস্থান সৃষ্টি করা যায়, পর্যাপ্ত অনলাইন বা কারিগরি এই দক্ষতাগুলো বৃদ্ধি করে আমরা আমাদের তরুণ প্রজন্মকে কীভাবে কর্মের সাথে সম্পৃক্ত করি, এরকম নানাবিধ পরিকল্পনা আমাদের মধ্যে আছে। এবং আমরা এটাও দ্ব্যর্থহীনভাবে বলতে চাই যে আমরা নির্বাচনী যে প্রচারণা চলাকালীন অবস্থায় আমরা যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছি, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি আমরা যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারি বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধানের শীষ যদি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হতে পারে, আমরা প্রত্যেকটি প্রতিশ্রুতি বাস্তবায়ন করব। শুধু একটি জিনিস আমরা বাস্তবায়ন করতে পারবো না, সেটি হচ্ছে জান্নাতের টিকিট আমরা বাস্তবায়ন করতে পারবো না। এই জান্নাতের টিকিট দেওয়ার মালিক একমাত্র আমাদের মহান রাব্বুল আলামিন।